হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আর আমার দিদি, মা, জামাইবাবু আর দিদির ছেলে সবাই মিলে ওই দিন সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। আমি আর দিদি দুজনেই পরেছিলাম ম্যাচিং করে চুড়িদার। প্রায় অনেক বছর পরে দুজনে এরকম চুড়িদার পরলাম। দিদি কিন্তু ছোট থেকে চুড়িদার, কুর্তি এগুলো পরেই বড় হয়েছে, মানে লং ড্রেস। আর আমি একদমই উল্টো, আমি কিন্তু ছোট থেকে ওয়েস্টার্ন পরতেই ভালোবাসি। যাই হোক, আবার অনেক বছর পরে চুড়িদার পরলাম। দিদি এই চুড়িদারটা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেনলি বলে হচ্ছে কটনের বাটিকের একটা পিস। আর দিদি কিন্তু আমার পাল্লাই পরে বেশ কিছু বছর যাবৎ ওয়েস্টার্ন পরছিল, কিন্তু এখন মনে হয়েছে আবার চুড়িদারে ফিরে আসি। আর আমার দিদিকে যাই পরবে তাতেই খুব সুন্দর লাগে। যাই হোক, রাস্তায় যেতে যেতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিল, তাই আমরা কচুরি, তরকারি আর একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। এই দিনটায় আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ আমাদের অনেকগুলো ডক্টর দেখানোর কথা ছিল। দিদির ছেলের ছিল ভ্যাকসিন, আমার জামাইবাবু বেশ কিছুদিন ধরে কোমরের যন্ত্রণায় ভুগছে, তাই ওর ডাক্তার দেখানো। এছাড়া মায়ের দাঁত এবং মায়ের নখেরও প্রবলেম হয়েছে, এই দুটোর ডক্টরও দিদি বলেছিল দিদির দায়িত্ব সহকারে মানে নিজে খরচ করে মার পুরো ডাক্তারটাই ওই দেখাবে। যাই হোক, এরকম সব রকম কাজ নিয়েই যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, হঠাৎ করে আমরা রাস্তায় গিয়ে জানতে পারি শুধুমাত্র জামাইবাবুর জন্য যে ডক্টরের কাছে নাম এন্ট্রি করা হয়েছিল কোমরের জন্য, সেই ডক্টর ছাড়া বাকি কোনো ডক্টরই ওই দিন বসবেন না। যাই হোক, কি আর করা যাবে, সেই তো জামাইবাবুর ডক্টর দেখাতেই হবে। তাই দিদি ভাবলো জামাই ষষ্ঠীতে মার জন্য শাড়ি তখনও কেনা হয়নি, তাই চলে এসেছিলাম যেহেতু কলকাতায়, তাই ভাবলো প্রিয়গোপাল বিষয় থেকে মায়ের জন্য জামাই ষষ্ঠীর শাড়িটা কিনে ফেলবে। দিদি যখনই ছোট থেকে কলেজে পড়ে তখন থেকে কিন্তু, মানে ছোটবেলায় যখন ও কলেজে পড়তো তখন থেকে টাকা জমিয়ে জমিয়ে মায়ের জন্য কিন্তু শাড়ি কিনতো। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, জামাই ষষ্ঠীর মতো অকেশন, তাই প্রত্যেক বছর মাকে কিন্তু খুব ভালো ভালো শাড়ি ভালো ভালো জায়গা থেকে কিন্তু কিনে দেয়। তো প্রিয়গোপাল বিষয় থেকে এসে মাকে জিজ্ঞাসা করা হয়েছিল মা কি ধরনের শাড়ি পরবে। মা সবটাই আমাদের ওপর ছেড়ে দেয়। আর আজকাল মা খুব হালকা নরম শাড়ি পরতে বেশি ভালোবাসে। এর আগে আমরা প্রিয়গোপাল বিষয় থেকে বেশ অনেক শাড়ি শপিং করেছি, আমাদের খুব ভালো লাগে। তো আমরা কিন্তু ওই দিন প্রিয়গোপাল বিষয় থেকে শাড়ি দেখলেও ওখান থেকে কেনা হয়নি। প্রিয়গোপাল বিষয় থেকে একটু এগিয়ে গিয়ে, আমার এক্স্যাক্ট দোকানটার নাম মনে পড়ছে না, আমরা ওখানে গেছিলাম শাড়ি কিনতে। বা দোকানটার শাড়ি স্টার্টিংই হয় 15,000, 20,000, 7,000 এইরকম অ্যামাউন্ট থেকে। যাই হোক, তাও আমরা শাড়ি দেখছিলাম, দিদি নিজের জন্য কিছু শাড়ি দেখছিল। এই ভিডিও সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব, কি কি শাড়ি কিনেছি পরে যখন পরবে বা তখন তোমাদেরকে জানাতে পারবো।